এই পথে যদি কেউ কাঁটা বিছিয়ে দেয়, তাহলে আমি যখন নামবো, আচ্ছা আপনারাই বলেন তো, ওই কাঁটাটার উপরে পা দিয়ে যাব না কাঁটাটাকে বেছে বেছে যাব? আল্লাহ পাক বলছেন এটাকেই বলা হয় তাকওয়া। আল্লাহ পাক আপনাকে হালাল দিয়েছেন, হারামের বিধান দিয়েছেন, মা বাবার খেদমতের কথা বলেছেন, সন্তান সন্ততি কিভাবে পালন করবেন লালন করবেন সেটা বলে দিয়েছেন। কিন্তু আপনি যদি এই আল্লাহর ইসলামের বিধানটাকে অনুগ্রহ, অনুশোচনা, অনুকম্পার মধ্য দিয়া গ্রহণ না করে আপনি যদি হারামের পথটাকে অবলম্বন করেন, তাহলে বুঝতে হবে আপনি এখনো আপনার অন্তঃকরণে তাকওয়া অর্জন করতে পারেন নাই। আপনি যদি বাতিল পন্থা পরিহার করে সমস্ত মানব তৈরি আইন, মানব শাসিত সমাজ সবগুলো উপেক্ষা করে যদি আপনি আল্লাহর কোরআন অনুযায়ী বাস্তব জীবনটাকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারেন, তাহলে আল্লাহ পাক বলছেন রোজার মাধ্যমে তোমার অন্তঃকরণে আমি আল্লাহ পাক তাকওয়াটাকে পয়দা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য রোজাদারদের 1 নম্বর শিক্ষা হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে যে ব্যক্তি রোজা রাখতে পারবে, আল্লাহ পাক বলেন তার 1 নম্বর শিক্ষা হলো তার অন্তঃকরণে অবশ্যই তাকওয়া পয়দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের নবী বলেছেন যে ব্যক্তি মারা যাবে তার পূর্বে তাকে প্রকৃত মুসলমান হতে হবে। এখানে প্রকৃত মুসলমান শব্দের অর্থ আপনি কি বোঝেন? আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণের অর্থ মুফাসসিরিনে কেরামরা 13টা দিয়েছেন। তার মধ্যে অন্যতম তাফসীর হলো আপনাকে অবশ্যই বাতিলের কাছে নয়, মাথা নত করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? তাহলে আল্লাহর কাছে মাথা নত করার অর্থ হলো ইসলামের কাছে মাথা নত করা। আল্লাহর কাছে মাথা নত করার অর্থ হলো কোরআনের কাছে আপনাকে মাথা নত করতে হবে। আর কোরআনুল কারীমের কাছে মাথা নত করার অর্থ হলো কোরআনের ভিতরে যা আছে সবগুলোই আপনি মানতে বাধ্য, অস্বীকার করা যাবে নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, এখানে আল্লাহ পাক ঈমানদারদের ডেকে বললেন। এখানে আল্লাহ পাক চাইলেও কিন্তু কাফের বেঈমানদেরকেও ডেকে বলতে পারতেন, কিন্তু তা বলেন নাই। আল্লাহ পাক সরাসরি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ মানে তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো, মানে তাকওয়া অর্জন করো। আমি একটা কথা বারবার উদাহরণ দেই, সেটি হলো মাহফিলের প্যান্ডেল বসে আছেন, একটা যদি বিষাক্ত সাপ আপনাদের এই দিকে তেড়ে আসে, মনে হয় আপনারা বসে থাকবেন? কি করবেন? পালাবেন। কেন পালাবেন? তার মানে সাপটাকে আপনি ভয় করতেছেন, সাপ হিসাবে বিষাক্ত সাপ আপনাকে সবল দিলে আপনার কি হতে পারে? মৃত্যু হতে পারে। অথবা মহিলাদের প্যান্ডেল থেকে যদি একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, সে যদি আপনাদের দিক থেকে পিছন থেকে তেড়ে আসে, আমার মনে হয় আমি বক্তব্য দিতেছি তাতে কি হয়েছে, আমি মনে হয় দৌড়ার টাইম পাবো না। তাহলে আপনি বাঘকে ভয় করলেন বাঘ হিসাবে, বিষাক্ত সাপকে আপনি ভয় করেছেন সাপ হিসাবে, বাঘকে ভয় করলেন বাঘ হিসাবে। কেন? রয়্যাল বেঙ্গল টাইগার যদি আপনাকে আক্রমণ করে, বিষাক্ত সবল যদি আপনারে দেয়, মাংসাশী প্রাণী, আপনার জীবনটা কি নষ্ট হয়ে যেতে পারে। সাপ সবল দিল বিষাক্তের কারণে, আপনার জীবনটা প্রাণহানি হতে পারে। আপনি ভয় করলেন সাপকে সাপ হিসাবে, বাঘকে বাঘ হিসাবে। আল্লাহ পাক বলছেন তাকওয়ার অন্যতম মাদ্দা হলো
রবকে যতক্ষণ তুমি রব হিসাবে ভয় করতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত তোমার অন্তঃকরণে তাকওয়া অর্জন করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো কাকে? আল্লাহ পাককে ভয় না করলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে কবরে যাবার চিন্তা কখনো করো না। তার কারণ হলো, কবরের মধ্যে প্রথম 3টা প্রশ্ন হবে। মান রব্বুকা, তোমার রব কে ছিল? এই যে মান রব্বুকার মধ্যে আল্লাহ পাক সব কিছুই তৈরি করে দিয়েছেন। মান রব্বুকার অর্থ হলো আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন। মান রব্বুকার অর্থ হলো মাতৃগর্ভে আল্লাহ পাক তোমাকে তৈরি করে দিয়েছেন। মান রব্বুকার অর্থ হলো এই দুনিয়াতে আপনি যে রিজিক প্রাপ্ত হচ্ছেন, রিজিকের মালিক বলেন তো কে? মান রব্বুকার অর্থ হলো সুন্দর জীবন যাপন করে যেমন করে তোমরা করতেছ, এই সুন্দর জীবন যাপনটাও মান রব্বুকার মধ্যে পড়ে। তাহলে প্রথম প্রশ্ন যদি মান রব্বুকা হয়ে থাকে, আর আপনি যদি মান রব্বুকার অর্থের জবাব যদি না দিতে পারেন, ও মুসলমান, দুনিয়াতে শুধুমাত্র খাইলেই চলবে না, পড়লেই চলবে না। আপনার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সবগুলো সেই দিন মূল্যহীন হয়ে যাবে যদি আপনি কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে না পারো। বলেন তো সেই দিন আর কি কোনো উপায় থাকতে পারে নাকি? পারে? বলেন। কবরে যে 2জন ফেরেশতা দেওয়া হবে, এই 2জন ফেরেশতা কি আপনার টাকা আমার টাকা ঘুষ খাওয়ার জন্য আসবে? বলেন। তাহলে ঘুষের কোনো সিস্টেম যদি কবরে না থাকে, সেখানে যদি বৈদ্যুতিক আলোর কোনো ব্যবস্থা না থাকে, সেখানে যদি আত্মীয় স্বজনদের সঙ্গে মোবাইল করার কোনো সুযোগ না থাকে, পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে আজ পর্যন্ত এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার আসবে, এই পৃথিবীতে এমন কি কোনো আবিষ্কার আপনারা দেখেছেন যেই আবিষ্কারের মধ্যে কবরে দেওয়ার পর এই পৃথিবীতে হ্যালো করে তার খোঁজ খবর নেওয়া হয়েছে এমন কোনো আবিষ্কার? এর অর্থ মুসলমান এই দাঁড়ায় একটু হৃদয়ের কান দিয়ে শোনেন, বিবেকটাকে একটু নাড়া দেন। আমি যদি এই চেয়ারে এখনই মারা যাই, আমার স্ত্রী হয়তো সংবাদ পাবে, স্ত্রী হয়তো একটু কান্নাকাটি করবে, সন্তান একটু কান্নাকাটি করবে, হয়তো সাময়িক 2 দিন 4 দিন পানাহার থেকে একটু বিরত থাকতে পারে। কিন্তু এই পৃথিবীতে এমন কি কোনো স্ত্রী, এমন কি কোনো সন্তান দেখেছেন যে স্বামী মারা গেল, ঘরের ভিতরে কবর খনন করে স্বামীকে কবর দেওয়া হয়েছে, এমন কোনো নজির দেখেছেন? অথবা আপনার বারান্দা থেকে দূরে আপনার আঙ্গিনার মধ্যে একটা কবর খনন করে আপনাকে রাখা হবে, এমনও সংবাদ কি আপনি কখনো পেয়েছেন? তাহলে সেই মানুষটার অন্তরে রূহ থাকার পরে এত প্রিয় ছিল, ওই মানুষটা যখন মারা গেল, খাটের মধ্যে স্বামী শুয়ে আছে, স্ত্রীও শুয়ে আছে, যখন দেখতে পেয়েছে যে স্বামী মারা গিয়েছে, তখন দেখবেন যে আপনার স্ত্রী 1 লাফ দিয়ে দরজা খুলে বাহিরে দৌড় দিবে। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়াটা কিন্তু স্বার্থপরের জায়গা, কেউ কারো উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যখন হাদিসটা বর্ণনা করতেছিলেন মায়েশার সামনে, নবীজি মায়েশাকে বলছেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠানো হবে। তখন মায়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, নবীজি, মানুষ যদি উলঙ্গ হয় তাহলে একজন তো আরেকজনের দিকে তাকাতাকি করবে, বিষয়টা কেমন হবে? তখন আল্লাহর নবী জাহান্নামের চিত্র, হাসরের ময়দানের চিত্রটা সবার সামনে তুলে ধরেছেন। আয়েশা রে, হাসরের চিত্রটা এমনও হয়ে যাবে, মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষের মাথার চান্দিগুলো ফেটে যাবে,
মানুষের মগজগুলো টকবক করে পড়তে থাকবে, সেই দিন বাঁচার কিন্তু কোনো উপায় থাকবে না। নিজের গর্ভধারিণী মা তার সন্তানকে ভুলে যাবে, নিজের বাপ তার সন্তানকে পরিচয় দেবে না, গর্ভধারিণী মা তার সন্তানকে পরিচয় দেবে না। একটা নেকি শর্ট পড়বে জান্নাতে যাওয়ার জন্য, সন্তান মাকে বলবে, মা বলবে দুনিয়ায় তো আমার কোনো বিবাহ হয় নাই। এই যে জাহান্নামের চিত্র, কিয়ামতের ময়দানের চিত্র, আল্লাহর নবী হযরত আয়েশাকে বলছেন, আয়েশা রে, কিয়ামতের দিন একজন মানুষ তো আর একজন মানুষের দিকে তাকাতাকি দূরে থাকলো, বরং কিয়ামতের ময়দানে মানুষ ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। এজন্য কোরআনে কারীম বলছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলে, আল ইয়াউমা, এখানে আলিফ লাম দিয়ে মারিফা করা হয়েছে, যারা গ্রামার বোঝেন। আল্লাহ পাক এখানে আল ইয়াউমা দিয়ে কিয়ামতের ময়দানকে নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ময়দানে নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের জবানটা কিয়ামতের দিন বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামতের ময়দানে আপনার হাত দিয়ে আপনি কি করেছেন, দুই হাত সাক্ষ্য প্রদান করবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। এই যে তাফসীর মাহফিল শুনতে আপনারা এসেছেন পা দিয়ে হেঁটে, এই দুই পা যদি কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষ্য হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন সাক্ষ্য হওয়ার অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তুষ্টি হওয়ার অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদেরকে সাক্ষীর কারণে তার জান্নাতটা দান করে দিয়া দিবে। এজন্য মুসলমান, এজন্য রোজাদার ভাইয়েরা, রোজা রাখলেই শুধু নয়, রোজার গুরুত্ব মহত্ব বুঝতে হবে, তাহলেই আপনার বাস্তব জীবনে আমল করাটা সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বলছিলাম, রোজাদারদের 1 নম্বর শিক্ষা হলো, অবশ্যই আল্লাহ পাক বলছেন রোজার মাধ্যমে রোজাদার ব্যক্তির অন্তঃকরণে তাকওয়া পয়দা হয়ে যায়। কি পয়দা হয়? সবাই বলেন, কি পয়দা হয়ে যায়? তাকওয়া পয়দা হয়ে যায়। আর আল্লাহ পাক এই পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ তৈরি করেছেন, অন্যান্য ধর্মের মানুষ আছে না নাই? বলেন বলেন। তার মধ্যে অন্যতম জাতি, অন্যতম ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই ইসলাম ধর্মের মানুষদের মধ্যে হতেও যারা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারে, যারা রোজার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে, যারা অন্তঃকরণে তাকওয়ার নীতি অবলম্বনের চেষ্টা করে, আমার আল্লাহ পাক বলেন ওই জাতি, ওই সন্তান, ওই মানুষগুলা, ওই মোমেন, ওই মুত্তাকিগুলোকে আমি আল্লাহ পাক মুত্তাকির সার্টিফিকেটটাই প্রদান করে দেই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানাই দিয়েছেন, বান্দারা শোনো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকার মানুষ তৈরি করেছেন। হিন্দু তৈরি করেছেন, বৌদ্ধ তৈরি করেছেন, কাফের বেঈমানও তৈরি করে দিয়েছেন। তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে কিন্তু আসমান জমিন পার্থক্য, ঠিক কিনা বলেন? তাদের রোজার নিয়ম হলো কেউ দুপুর পর্যন্ত খায়, আবার কেউ বা শুকনা জিনিস ভক্ষণ করে, আবার এমনও সিস্টেম আছে তারা সারাদিন রোজা থাকে না, 1 ঘন্টা থাকে। তাহলে বলেন তো, তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে পার্থক্য আছে না নাই? এজন্য কোরআনে কারীম বলছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না
খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলে ইয়া আইয়ুহান নাস। পূর্বে আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিন্তু আল্লাহ পাক এখানে ইয়া আইয়ুহান নাস কেন বললেন? এখানে নাস দিয়ে আল্লাহ পাক সব প্রকার মানুষকে বুঝিয়েছেন। হিন্দু বুঝিয়েছেন, খ্রিস্টান বুঝিয়েছেন, বৌদ্ধ মুসলমান সবাইকে বুঝিয়েছেন। ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা, একটা মানুষ যখন ভূমিষ্ঠ হয়ে যায় দুনিয়াতে তখন কিন্তু দুইটা মানুষের খুব